أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা সাধারণত অনেক সময় আড্ডা দিই, অনেক সময় আমরা বিভিন্ন গ্রুপে কথাবার্তা বলি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এটা আমাদের স্বাভাবিকভাবে একটা ঘটনা, যেটা বিভিন্ন সময় সংঘটিত হয়ে থাকে। তো সুতরাং এই সময়গুলোতে যখন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি, তখন অনেক সময় পবিত্র কোরআনের আলোচনাও চলে আসে। তো এই পবিত্র কোরআনের আলোচনার সময় যদি আমরা দেখি যে কোনো কোনো ব্যক্তি, বিভিন্ন ধরনের মানুষ তো একসাথে বসবাস করে বা এক জায়গায় থাকে, একই বিষয়ে আলোচনা করে। তো কেউ যদি পবিত্র কোরআনের আয়াত নিয়ে উপহাস করে, হাসাহাসি করে, অথবা কেউ যদি পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করে, সেই ক্ষেত্রে আমাদের নির্দেশনা কি, আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন সেই ক্ষেত্রে, সেই বিষয়টি আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব। যেহেতু পবিত্র কোরআনের কথা হচ্ছে আল্লাহ তাআলার কথা, আর আল্লাহ তাআলার কথা মানে হচ্ছে যেটা একেবারে ইনস্ট্যান্ট কথা, যেন আমরা যেমন একে অপরের সাথে কথা বলি, তো পবিত্র কোরআনের আয়াতগুলি হচ্ছে আল্লাহ তাআলার কথা। তো আল্লাহ তাআলার এই কথাগুলি অত্যন্ত দামি, এবং এর ইনস্ট্রাকশন আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন যে সেই সময় আমরা কি করব যখন কোনো গ্রুপ বা কোনো ডিসকাশনে আল্লাহ তাআলার আয়াত এবং কোরআন নিয়ে ডিনাই করা হবে, অস্বীকার করা হবে, বা রিডিকিউল করা হবে, উপহাস বা হাসি ঠাট্টা করা হবে। চলুন আমরা সেই বিষয়টি জেনে নেই। সূরা নিসা ৪ নম্বর সূরা ১৪০ নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। আর তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কথায় নিবিষ্ট হয়। আর তা না হলে তোমরাও তো তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান্নামে একত্রকারী। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি তোমাদের উপরে, ফিল কিতাবে, এই কিতাবে, আন ইদা সামি'তুম, যখন তোমরা শুনবে, আয়াতিল্লাহি, আল্লাহ তাআলার আয়াতগুলি, ইউকফারু বিহা, সেগুলোকে অস্বীকার করা হচ্ছে। যখন তোমরা শুনবে আল্লাহ তাআলার আয়াতগুলিকে অস্বীকার করা হচ্ছে, ওয়ায়ুস্তাহজাউ বিহা, এবং সেগুলোকে ঠাট্টা ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে সেগুলোর সাথে, ফালা তাকউদু, তবে তোমরা বসবে না, মাআহুম, তাদের সাথে, তবে তোমরা তাদের সাথে বসবে না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ না তারা লিপ্ত হয় অন্য কোনো কথায়, অন্য কোনো হাদিসে তারা যতক্ষণ তারা লিপ্ত হয়। তাহলে আল্লাহ তাআলা বললেন, এই কিতাবে অবতীর্ণ করেছে তোমাদের প্রতি যে যখন তোমরা শুনবে কোনো মাজমায়, কেউ, কারা কারা বা কোনো লোক, কোনো গ্রুপ যখন আল্লাহর কিতাব, আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করছে এবং সেগুলোকে নিয়ে হাসাহাসি করছে, তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কোনো কথায় লিপ্ত হয়। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তোমরা তাদের মতো বসো তাহলে তোমরাও তো তাদের মতো হয়ে গেলে, যদি তোমরা তাদের সাথে বসে থাকো তো সেই অবস্থায়। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মুনাফিকদেরকে এবং কাফিরদেরকে সকলকে একত্রকারী জাহান্নামে। তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফিরদেরকে একত্রকারী জাহান্নামে। তাহলে মুনাফিক আর কাফির ছাড়া কেউই কোরআনের আয়াতকে, যারা জালিম ছাড়া কেউ কোরআনের আয়াতকে রিডিকিউল করে না, উপহাস করে না, অস্বীকার করে না। এরপরে সূরা আনআম ৬ নম্বর সূরা ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। আর যখন তুমি তাদেরকে দেখো যারা আমার আয়াত সমূহের ব্যাপারে
উপহাসমূলক আলোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণের পর জালিম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা রাআইতা, আর যখন তুমি দেখো, রাআইতাল্লাযীনা, যারা ইয়াখুদুনা আলোচনা করছে, ফি আয়াতিনা আমাদের আয়াতগুলি নিয়ে, ফাআরিদ তখন সরে থেকো, আনহুম তাদের থেকে, হাত্তা ইয়াখুদুনা যতক্ষণ না তারা আলোচনা করে, ফি হাদিসিন গয়রিহি অন্য কোনো কথায়। তাহলে যখনই আমরা শুনবো আল্লাহ তাআলা আয়াতগুলোকে উপহাস করা হচ্ছে, এমন আলোচনা করা হচ্ছে যেটা হাস্যকর, যেটা আল্লাহ তাআলা আয়াতগুলোর সাথে যায় না, আর উপহাস করা হচ্ছে বা অস্বীকার করা হচ্ছে, তখন আমরা সেখান থেকে সরে যাব। যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়, তখন আবার চলে আসতে পারবো আমরা। ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা, আর যদি তোমাকে ভুলিয়ে দেয় শয়তানু, শয়তান যদি আমাদেরকে ভুলিয়ে দেয়, ফালা তাকউদু, তবে বসবে না বাদা যিকরা। আর যদি আমরা বসেও থাকি, যখনই আল্লাহ তাআলার ইনস্ট্রাকশন যদি শয়তান ভুলিয়ে দেয়, যদি আমরা বসে থাকি, কিন্তু যখনই আমাদের ইনস্ট্রাকশন মনে আসবে, সাথে সাথে আমরা উঠে চলে যাব, জালিম সম্প্রদায়ের সাথে আর বসে থাকবো না। এটাই আল্লাহ তাআলার হুকুম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।